আগে কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে দুটি ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে বা দুটি বাহন যদি বিপরীত দিক থেকে আসে, আমি এদিক থেকে যাচ্ছি, আরেকজন এদিক থেকে আসতেছে, দুইটা বিপরীত থেকে আসলে তাদের যে গতিবেগ সেই গতিবেগ যোগ হবে। সবাই নোট লেখেন। একটি ট্রেন কোন সেতু, এই গল্প করে লেখেন। একটি ট্রেনকে কোনো সেতু অতিক্রম করতে হলে লেখেন। আমরা সংক্ষেপে কিছু কথা লিখে রাখি যে একটি ট্রেনকে কোনো সেতু অতিক্রম করতে হলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে মোট অতিক্রান্ত দূরত্ব হবে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তারপরে ট্রেন লেখা আছে। তাহলে এই লেখাটা থেকে আমরা কি বুঝলাম যে ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, একটা প্ল্যাটফর্ম ক্রস করলে সে নিজেরও যে দৈর্ঘ্য অতিক্রম করলো এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাহলে দুইটার দূরত্ব যোগ হবে। এরপরে কনসেপ্টে লেখেন যে ট্রেন কোনো বিন্দু বা খুঁটি বা ল্যাম্পপোস্ট, মানুষ, পিলার, ট্রেন কোনো বিন্দু, খুঁটি, ল্যাম্পপোস্ট, মানুষ, পিলার অথবা দিয়ে দিয়ে লেখেন, অথবা চিহ্ন, পিলার অতিক্রম করলে ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করবে। দূরত্ব অতিক্রম করবে। এটা কি বুঝছেন? যে আমি দাঁড়ায় আছি, ট্রেন এভাবে সা করে চলে গেল, তাহলে আমার তো ওইভাবে ধরতে গেলে আমার কোনো দূরত্ব ওইভাবে আছে, কোনো মিটার বা কোনো ভাবে আমি কি মাপতে পারবো? এই কারণে হচ্ছে ট্রেন যে গতিতে চলে গেল বা যে দূরত্ব নিজের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ধরতে হবে তখন। ঠিক আছে, এরপরে কনসেপ্ট লেখেন। দুটি ট্রেন চলমান বোঝালে তখন তাকে রিলেটিভ স্পিড বলে। হ্যাঁ, রিলেটিভ স্পিড বলে। এখন এই রিলেটিভ স্পিডের কাজ কি? দুইটা ট্রেন বা দুইটা বাহন বা যেটাই আমরা ধরি না কেন, এই রিলেটিভ স্পিডের এখানে আমরা আগে কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে দুটি ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে বা দুটি বাহন যদি বিপরীত দিক থেকে আসে, আমি এদিক থেকে যাচ্ছি, আরেকজন এদিক থেকে আসতেছে, দুইটা বিপরীত থেকে আসলে তাদের যে গতিবেগ সেই গতিবেগ যোগ হবে। এটা হলো কনসেপ্ট। এখন আপনারা লেখেন যে দুটি বাহন বা দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসলে তাদের গতিবেগ যোগ করতে হবে। আমার পাশাপাশি আরেকজন হেঁটে যাচ্ছে বা ট্রেন যাচ্ছে, যদি একই দিকে দুইটা ট্রেন বা দুইটা বাহন যদি একই দিকে যায়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে গতিবেগ বিয়োগ হবে। লেখেন।